চাচা, আমি আপনার মেয়েকে বিয়ে করতে এসেছি। আমার মেয়ে তো ছোট, একটু বড় হোক, তোমার সাথেই বিধি দেবো। হ্যাঁ চাচা। যাও মধু, বাড়ি যাও। তুই একলা গেলে বিয়ে হবে? সঙ্গে করে বরযাত্রী নিয়ে যেতে হবে, গ্রামের মৌল সাহেবকে ডাকতে হবে, মৌলানাকে ডাকতে হবে, তারপরে তো বিয়ে হবে। তাহলে চল আমরা পালে কি বিয়ে করি কি? তাহলে মডেল বাদ্যত্রী কিছু লাগবে না? পালে কি বিয়ে করলে তোর বাপের আমার বাপের দুর্নাম হবে যে। হে বাবু, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? দেখো না মা, আমি কে বিয়ে করতে চাইছি না। ভাই আমাকে বিয়ে করছে না। তুমি বলো না ভাইকে বিয়ে করতে। তুমি বাড়ি যাও মধু। ওঠ মধু, তুই কাঁদছিস কেন মধু? ওই মেয়ের সাথে কেন বিয়ে দেবো? ওই মেয়ের থেকে ভালো মেয়ের সাথে তোর বিয়ে দেবো। হ্যাঁ, কি ব্যাপার ডাক্তার বাবু, খুব বিজি মনে হচ্ছে। দুবার ফোন করলাম, তাও রিসিভ করলেন না। জানো সালমা, আমার ক্যারিয়ারে আমি অনেক পেশেন্টকে ট্রিটমেন্ট করে ভালো করেছি, কিন্তু এই মুহূর্তে এমন একজন পেশেন্টকে আমি পেয়েছি না, ওকে আমি যতই দেখি ততই অবাক হই। কেন, কি হয়েছে? লাভ অ্যাফেয়ার। সে একটা মেয়েকে ভালোবাসতো, এত ট্রিটমেন্ট করার পরেও না আমি কোনো পরিবর্তন আনতে পারছি না। এই জেনারেশনের ছেলে মেয়েদের না যে সমস্যাগুলো তৈরি হচ্ছে মাথায়, সেগুলো সবই ওই প্রেম ভালোবাসার কারণে। এটা তুমি ঠিক বলেছো। আচ্ছা, আমি কি তোমার পেশেন্টকে একবার দেখতে পারি? আরে অবভিয়াসলি। মা ও মা, দেখো আমি চাচিদেরকে সবাইকে ডেকে নিয়ে এসেছি। কি হলো আব্বা, তুমি বসে আছো কেন? যাও বাজারে যাও, মিষ্টি আসে গা, আমি থুবড়িতে বসবো যে। ঠিক আছে বাবু, তুই শান্ত হ, আমি তোর জন্য মিষ্টি নিয়ে আসছি। ঠিক আছে আব্বা। তোমরা সব দাঁড়িয়ে আছে কেন? বসো বসো। ও ভাই তুমি এসো, ভাবি কই? তোমার ভাবি মায়ের বাড়ি গেছে, তাই আমি একাই আসনু। তোমার কোনো দায়িত্ব নেই ভাই? বাড়ির পাশে বিয়ে হয়েছে আর তুমি ভাবিকে মায়ের বাড়ি পাঠিয়ে দিছো? একটু পরেই চলে আসবে। আব্বা, আমি বিয়ে করতে যাবো, এখনো গাড়ি আসেনি যে। তুমি গাড়ি বলোনি? হ্যাঁ বলেছি, আসতে একটু লেট হবে। লেট হবে? তাহলে তো তাড়াতাড়ি তুমি টুকটুকি ভাড়া করো, নাহলে সন্ধ্যা লাগছে আমার বিয়ে হবে না। তুমি তাড়াতাড়ি টুকটুকি ভাড়া করো। ওই দেখ গাড়ি চলে এসছে। এই গাড়ি চলে এসছে, তোমরা সবাই গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। টনি, এই দেখো আমি তোমার বিয়ে দেওয়ার জন্য একটা মেয়ে নিয়ে এসেছি। তুমি কেন এখানে এসেছো? আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে এখন মজা দেখতে এসেছো? এসব আপনি কি বলছেন? আমার ওয়াইফ আপনার ছেলের জীবন নষ্ট করেছে মানে? হ্যাঁ ডাক্তার বাবু, আমার বউ ঠিকই বলেছে। আমাদের কথা যদি বিশ্বাস না করেন তাহলে আপনি আপনার বউকে জিজ্ঞাসা করেন, তাহলেই সব উত্তর পেয়ে যাবেন। সে অবশ্যই জিজ্ঞাসা করব, কিন্তু এই মুহূর্তে টনির ট্রিটমেন্টটা আগে করা দরকার। দেখো সালমা, আমাকে কিছু গোপন করার চেষ্টা করবে না। সত্যি সত্যি বলো, টনির সঙ্গে তোমার কি সম্পর্ক ছিল? আজ আমি তোমার কাছে কিচ্ছু লুকাবো না। আজ থেকে 6 বছর আগে। আন্টি হা করো, ওষুধটা খাইয়ে দিই। এই পাগলি মেয়েটা না, আমি একটু অসুস্থ হলে ছুটতে চলে আসে। মায়ের শরীর খারাপ হলে মেয়ে কি না এসে থাকতে পারে? আরে হ্যাঁ মা, এসব কথা সব মেয়েরাই বলে, কিন্তু বিয়ের পরে সব পাল্টে যায়। সবার সাথে আমার তুলনা করো না তো। তুমি দেখে নিও বিয়ের পরে আমি কেমন তোমার আব্বু মায়ের যত্ন করি। আরে ছাড়ো তোর কথা, আমি তো জানি আমাদের এই পাগলি মেয়েটা কত ভালো। জানিস রে মা, তোকে নিয়ে আমার ভীষণ ভয় হয়। কেন? আমি জানি তোরা দুজন দুজনকে খুব ভালোবাসিস, একে অপরকে ছেড়ে থাকতেও পারবি না, কিন্তু তোর আব্বা, উনি যে বিশাল বড় লোক, উনি কি তোদের এই সম্পর্কটা মেনে নেবেন? আমি যা বলবো আমার আব্বা তাই শুনবে। আমি আজই আব্বার সাথে কথা বলবো। ঠিক আছে আন্টি, আজ আমি আসি, আবার কাল আসবো।